জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো পনির। পনির কিভাবে সুস্বাদু এবং নরম করবে যদি তোমার সেই পনিরটা একটু শক্ত হয়ে যায় এবং একটু যেন স্বাদ কমে যায়, তখন কি উপায় ব্যবহার করবে। এমনিতেই নিরামিষ রান্না মানেই পনির। আর পনির অনেক সময় হয় কি, ধরো শনিবার বা মঙ্গলবার পনিরের তরকারি করব, কয়েকদিন আগে কিনে রেখে দিলাম। হয়তো মঙ্গলবারে একেবারে কিনে রাখলাম, সেটা মঙ্গলবারেও ব্যবহার করলাম বা শনিবারেও ব্যবহার করলাম, এরকম কিন্তু অনেক বাড়িতে হয়। কিন্তু মুশকিলটা কোথায় হয় বলো তো, যেই তুমি ফ্রিজের মধ্যে পনিরটা রেখে দেবে, পনিরটা শক্ত হয়ে যাবে। শুধু শক্তই হয়ে যায় তা নয়, তার যে স্বাদটা, নিজস্ব স্বাদটা, সেটা কিন্তু অনেকটা কমে যায়। টাটকা পনিরের স্বাদ আর ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে দেওয়া পনিরের স্বাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। এটা আমিও খেয়াল করেছি, আমি অনেককেই জানি, তোমরাও হয়তো খেয়াল করেছো এটা। তাহলে কি করব? সেই পনিরটাকে কি ফেলে দেবো নাকি? তাই হয় নাকি? তাহলে তার স্বাদটা বাড়াবো কিভাবে? একটা ছোট্ট উপায় যদি করো তাহলে তার স্বাদটা বেড়ে যাবে। ফ্রিজ থেকে বার করলে পনিরটাকে রেখে একটা বাটিতে একটু জল গরম করতে দিলে, একদম ফুটন্ত করার দরকার নেই, জলটা বেশ ভালো রকম গরম হয়ে গেল, 1 চামচ লবণ দিয়ে দিলে। এইবারে যদি তুমি পনির টুকরো টুকরো করে রেখে থাকো, তাহলে সেই পনিরটা যেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে, আর যদি পুরো পনিরের পিসটাই থাকে তো সেটা তুমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে। এইবারে ভিজিয়ে রেখে দিলে কিছুক্ষণ, মিনিট 10 তুমি একটু ভিজিয়ে রাখলে, তারপর সেটাকে তুলে একটু জলটা ঝরে গেল, তারপর পিস পিস করে হোক, বা যদি পিস করা থাকে তাহলে জলটা ঝরে যাওয়ার পর যে প্রিপারেশন তুমি করতে চাও সেই প্রিপারেশনটা বানিয়ে নাও। সেই পনিরের স্বাদটা কিন্তু ফিরে আসবেই, তার সঙ্গে সঙ্গে সফটও হয়ে যাবে, ভীষণ নরম হয়ে যাবে পনিরটা। তোমার যদি জানা থাকে তাহলে খুব ভালো, যদি না জানা থাকে তাহলে এই পদ্ধতি অবলম্বন করে একবার দেখো। পুরনো পনিরের স্বাদ এবং টেস্টই বলো আর নরম ব্যাপারটা দুটোই কিন্তু ফিরে আসবে। কেমন লাগলো তথ্যটা জানাতে ভুল করো না। আমি জানি অনেকেই জানে, আবার অনেকেরই অজানা। যাদের অজানা তাদের জন্য এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে প্রত্যেকের জানা হয়ে যায়। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।